আজকে বৃক্ষরোপণের কর্মসূচি আমরা শুরু করছি। আপনারা একটু পেছনটা যান না, কার বন্ধুকে আছে বন্ধুগুলো। আমরা একটা ট্রি অডিট শুরু করেছি। কত গাছ বেঁচে রইল আর কত গাছ লাগানো হলো। গাছগুলোকে বড় করাটাও আমাদের একটা দায়িত্ব। এটা শুধু কর্পোরেশন বা শুধু সরকার পারবে না, এক সমগ্র মানুষকে এগিয়ে আসতে হবে। তার কারণ এই গাছ বড় হলে অক্সিজেন আমার বাচ্চারা পাবে, এইগুলো বেকারে। তার কারণ পৌরসভা হকারদের সাথে মমতা ব্যানার্জি রয়েছেন, আলাদা করে মিটিং করেছেন। তার ইনস্ট্রাকশনে একটা জায়গায় হকার আমরা উচ্ছেদ করিনি, হকারকে ডিসিপ্লিন করেছি, মানে 1/3 বসবে। এগুলো হচ্ছে ঘোলা জলে মাছ ধরা। সিটুর কোনো এ নেই, একটা সিট নেই, কিচ্ছু নেই, সিপিএম মরে গেছে, ঘোলা জলে একটা মাছ ধরতে গেছে। এবার আমরা মার্কেট অ্যাসোসিয়েশনকে দিয়ে দেবো। যদি অ্যাসোসিয়েশন না করে তাহলে তৈরি করবো না। নৌকাগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, করে দেবো, করে দিয়ে নতুনভাবে করে দেবো। আচ্ছা, কিন্তু অ্যাসোসিয়েশনকে দায়িত্ব নিতে হবে, হেন্সফোর্থ তাদের চালাতে হবে। আমি ব্যবসা করবো আর সবসময় সরকারের ট্যাক্সের টাকা সেটার পেছনে খরচা করবো, এই প্রবণতাটা ঠিক নয়। অফিসারদের মাঝে মাঝে সরিয়ে দিলে কাজটা ভালো হয়। একটা জায়গায় যদি অনেক দিন ধরে কোনো অফিসার থাকে, তার মধ্যে একজন দুজনের ময়ূরশ্রী পাট্টা হয়ে যায়। সেই জন্য এটা গভর্নমেন্টেরও নিয়ম যে 2 বছর 3 বছর অন্তর অন্তর সরিয়ে দাও। অনেকটা কমে গেছে, আমাদের টাস্কফোর্স খুব ভালো কাজ করছে। 1 সপ্তাহের মধ্যে মুখ্যমন্ত্রী আবার রিপোর্ট চেয়েছে। আমরা 34 বছর ধরে হুমকির বিরুদ্ধে দাঁড়িয়ে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছি, সৌগত রায়ও করেছে। এখন বিজেপির বিরুদ্ধে লড়াই করছি, মমতা ব্যানার্জির নেতৃত্বে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব।